ময়মনসিংহ নগরীর শিকারীকান্দা বাইপাস মোড়ে সড়ক অবরোধ করে রেখেছে পরিবহন শ্রমিকরা। সড়ক অবরোধ করে রাখায় বেলা 11:30 থেকে ঢাকা ময়মনসিংহ রোডে যান চলাচল বন্ধ রয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, এখন সেখানকার সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? পরিস্থিতি কি কিছুটা স্বাভাবিক হয়েছে কিনা এই বিষয়ে জানবো, আর যাত্রীদের দুর্ভোগ কেমন দেখছেন জানাবেন। কয়েক দফা বৈঠক শেষে এই মাত্র অর্থাৎ 5 ঘন্টা পর অবরোধ তুলে নিয়েছে পরিবহন শ্রমিকেরা। এর আগে স্থানীয় প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দ এবং এনসিপি নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হয়েছে মাঝকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালে। এই বৈঠক সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে তাদের যে এনসিপি নেতৃবৃন্দের, জুলাই নেতৃবৃন্দের যে দাবি ছিল সেটি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এবং সেটি মেনে নিয়েছে। অর্থাৎ জুলাই যোদ্ধাদের দাবি ছিল যে আওয়ামী লীগ নেতা যে আমিনুল হক শামীম, তার মালিকানাধীন ইউনাইটেড পরিবহন সহ তার যত ধরনের পরিবহন সার্ভিস সব তাদেরকে বন্ধ করে দিতে হবে, সেটি জব্দ করতে হবে এমন দাবি ছিল। এবং দায়ী যে বাসের শ্রমিক যেটি জন্টু, তাকে এরই মধ্যে বহিষ্কার করেছে এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তো এরকম একটি আশ্বাস এবং পদক্ষেপের পর বৈঠক শেষে যে স্থানীয় প্রশাসন থেকে বলা হয়েছে যে শ্রমিক নেতৃবৃন্দের যে তাদের যে অবরোধ সেটি তুলে নেওয়ার জন্য, তারই প্রেক্ষিতে সেটি তুলে নেওয়া হয়েছে। এই যে 5 ঘন্টা দীর্ঘক্ষণ অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ রোডে শত শত দূরপাল্লার যানবাহনে হাজারো যাত্রী আটকা ছিলেন। তাদের নারী, পুরুষ এবং শিশু, বয়স্ক নারী এবং অবর্ণনীয় পোহাতে হয়েছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে যান চলাচল শুরু হয়েছে, যদিও এর বেশ কিছুক্ষণ যাত্রীদের আরো পোহাতে হবে, কারণ যে গতিতে যে যানজটের সৃষ্টি হয়েছে এটি আসলে ধীর গতিতে সেই যানবাহনকে গন্তব্যের দিকে যেতে হবে। আপনি জানেন যে ঢাকা ময়মনসিংহে শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর এবং ময়মনসিংহ থেকে ঢাকা ঘাটে এবং ঢাকা থেকে ছেড়ে আসা যে যারা নেত্রকোনা বা বৃহত্তর ময়মনসিংহ যাবে সব যানবাহন রাস্তার উপর আটকা পড়েছিল। সেই যানবাহন এখন ছাড়তে শুরু করেছে। আমরা যেটি দেখেছি যে সেই যে যানবাহন তারা ছেড়ে যাচ্ছে, যদিও অনেকটা ধীর গতি। তো এই সময় আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে অনেকে ঘন্টা পর ঘন্টা বাসে আটকা ছিলেন, তারা আসলে বিকল্প কোনো পথ পাচ্ছিলেন না। যদিও আমরা জেনেছি যে কৃষি বিশ্ববিদ্যালয় এবং তুরকাই হয়ে কিছু বাস যেটি নেত্রকোনা, শেরপুর এবং কিশোরগঞ্জ থেকে এসেছিল সেটি কিশোরগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে তারা বাবুল, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং প্রশাসন নিশ্চয়ই যাত্রীদের দুর্ভোগ কমাতে যথাযথ উদ্যোগ নেবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাবুল হোসেন।